যদি দুইবারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আমরা মেয়াদ, রাষ্ট্রপতির মেয়াদও 5 বছর, সংসদের মেয়াদও 5 বছর, সব কিছুর বিষয়ে আমরা 5 বছরের প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই। আর যেটা কি বললেন, ওই নির্বাচনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটু ক্লিয়ার ধারণা দিই। প্রধানমন্ত্রী পদটা কিন্তু নির্বাচন হয় না। প্রধানমন্ত্রী হচ্ছে মেজরিটি পার্টি, মানে যিনি নেতা হবেন তাকেও প্রধানমন্ত্রী করা যেতে পারে, এবং মেজরিটি পার্টি যদি ডিসাইড করে উনি ছাড়া আরেকজন হবেন সেটাও হইতে পারে। এটা ইলেক্টেড হয় না পার্লামেন্টের সংসদ সদস্যের মাধ্যমে। ইট ইজ অল অ্যাবাউট দি মেজরিটি পার্টি ম্যাটার। ও পর্যন্ত আসি নাই, আসলে বলবো। তারপরও বলে রাখি যে আমরা আমাদের প্রস্তাব যেটা, এটা হচ্ছে যে নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস, অর্থাৎ পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ, জনগণ যদি থ্রু ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয়, তার মানে জনগণ তাদেরকে চায়। তাহলে সোভারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে। না, সেটা তো আইন প্রণয়নের মাধ্যমে আমরা বলেছি আর্টিকেল 48-এর সাবসেকশন 3-র পরে আরেকটা সেকশন অ্যাড করা হবে, যে এখানে এনাক্টমেন্টের মাধ্যমে পার্লামেন্টে রাষ্ট্রপতিকে কী বিষয়ে ক্ষমতা এবং কী নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হবে সেটা আলাদা আইন প্রণয়ন করে দেয়া হবে। সেই প্রভিশনটা ওখানে থাকবে। বিস্তারিত বিষয় কিন্তু সংবিধানে থাকে না, মূল বিষয়টা থাকে, তার ভিত্তিতে আইন প্রণীত হয়। পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। সেটা আবার এখন হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে রিইনস্টেট হয়েছে। ইনফ্যাক্ট সেটার জন্যে আমরা 15-16 বছর আন্দোলন করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এইটা হচ্ছে একটা জনগণের চাহিদা, এবং এটা হচ্ছে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি, এবং আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখেছি যে আমরা সেই অবস্থায় এখনও রাষ্ট্র হিসেবে উপনীত হই নাই যে যেখানে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা 90 ডেজের জন্য শুধু রুটিন ওয়ার্ক করবে। তো এখানে রুটিন ওয়ার্ক বাদে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ওনারা যে প্রেসক্রাইব করেছে তার সাথে আমরা একমত হইনি। সেটা দেখা যাবে আরও আলাপ আলোচনার মধ্যে দিয়ে। ধন্যবাদ।